আদম তুমি ফেরেশতাদেরকে সকল জিনিসের নাম একটু বলে দাও। আল্লাহ তাআলা যখন আদম পয়গম্বরকে আদেশ করলেন, আদম পয়গম্বর আর দেরি না করে ফেরেশতাদেরকে সমস্ত জিনিসের নাম সুন্দর করে তিনি বলে দিলেন। এবার আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা তখন বললেন, আলাম আকুল লাকুম, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে কি বলেনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে আমি আল্লাহ ভালো করে জানি। শুধু তাই নয়, ওয়া আ'লামু মা তুবদুনা, বান্দা তোমরা যেটা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, বান্দা তোমরা যেটা গোপন করো, আমি আল্লাহ হচ্ছি এমন এক রব, আমি আল্লাহ কিন্তু সব বিষয় ভালো করে জানি। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সামনে মানুষের মর্যাদাকে প্রকাশ করলেন। আদম পয়গম্বর তার মর্যাদা সমস্ত ফেরেশতাদের সামনে প্রকাশ করে আমার আল্লাহ পুরা মানব জাতির শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রকাশ করে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এ ফেরেশতার দল উসজুদু, এ ফেরেশতার দল তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে খুব সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতার দল তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদেরকে সিজদা করার কথা যখন বললেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে মিস্টার ইবলিস আদম পয়গম্বরকে সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, আবা, ইবলিস পয়গম্বর আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো। শুধু অস্বীকার করলো না, ওয়াস্তাকবারা, এই ইবলিসে অহংকার, অহমিকা, দাম্ভিকতা প্রদর্শন করলো। আমার আল্লাহ বলেন, ফলে এই ইবলিস শয়তান সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ও নবী মুহাম্মদ যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করব, খলিফা বানাবো। যেই মাত্র আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথাটা বললেন, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা,
তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, তুমি কি জমিনের মধ্যে এমন লোকদেরকে খলিফা বানাবে যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, আর যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে, যারা মারামারি কাটাকাটি হানাহানি করবে, রব্বুল আলামিন, তুমি কি তাদেরকে জমিনের মধ্যে খলিফা বানাবে নাকি? এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, যদি তোমার পুত পবিত্রতা বর্ণনা করার প্রয়োজন হয়, নাহনু নুসাব্বিহুকা, আল্লাহ আমরা তো তোমার পুত পবিত্রতা বর্ণনা করছি, রব্বুল আলামিন আমরা তোমার গুণকীর্তন করছি, ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার পুত পবিত্রতা তো আমরা সদা সর্বদাই বর্ণনা করছি। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতার দল, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ এমন জিনিস সম্পর্কে জানি যা তোমরা জানো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি। আল্লাহ তাআলা বলেন, আমি আদম পয়গম্বরকে সমস্ত বস্তু, সমস্ত জিনিসের নাম আদম পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে সমস্ত জিনিসকে ফেরেশতাদের সামনে পেশ করলাম। ফেরেশতাদের সামনে পেশ করে আমি আল্লাহ তাআলা বললাম, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতার দল, তোমরা আমাকে একটু বলো এই বস্তুগুলোর নাম কি, এই জিনিসগুলোর কি নাম, যদি তোমরা সত্যবাদী হও আমি আল্লাহর কাছে এই বিষয়গুলোর নাম আমি আল্লাহর কাছে তোমরা বলো। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতারা অপারগতা প্রকাশ করলো। ফেরেশতারা তখন বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, সুবহানাকা, আল্লাহ তুমি হচ্ছে পুত পবিত্র, লা ইলমা লানা, আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নাই, আমাদের কোনো মেধা নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো বিদ্যা নাই, ইল্লা মা আল্লামতানা, তবে আল্লাহ তুমি আমাদেরকে যা শিক্ষা দাও তাই আমরা বলতে পারি, তাই আমরা মানুষদেরকে জানাইতে পারি। রব্বুল আলামিন, সুবহানাকা, তুমি তো হচ্ছো পুত পবিত্র। এবার আমার আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা এবার আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, তুমি তো হচ্ছো এমন এক মহান রব, এমন এক মহামালিক। আল আলিম, তুমি হচ্ছো মহাজ্ঞানী। আল হাকিম, তুমি হচ্ছো প্রজ্ঞাময়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সমস্ত জিনিসের নাম প্রকাশ করার পরেও, সমস্ত জিনিসের নাম ফেরেশতাদের সামনে যখন আল্লাহ তাআলা পেশ করলেন, ফেরেশতারা সকল জিনিসের নাম বলতে পারল না।
এবার আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বললেন, রে আদম, তুমি মানুষদেরকে সকল জিনিসের নাম সুন্দর করে বলে দাও। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বলতে দেরি আদম পয়গম্বর সঙ্গে সঙ্গে সমস্ত বস্তুর নাম মানুষদেরকে সুন্দর করে বলে দিলেন। আমার আল্লাহ তাআলা আদম পয়গম্বরের এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রেকর্ড করেছেন। আমার আল্লাহ বলেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আদম, আল্লাহ বলেন, রে আদম, আনবিউহুম বিআসমাইহিম, আদম তুমি ফেরেশতাদেরকে সকল জিনিসের নাম একটু বলে দাও। আল্লাহ তাআলা যখন আদম পয়গম্বরকে আদেশ করলেন, আদম পয়গম্বর আর দেরি না করে ফেরেশতাদেরকে সমস্ত জিনিসের নাম সুন্দর করে তিনি বলে দিলেন। এবার আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা তখন বললেন, আলাম আকুল লাকুম, এ ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে কি বলেনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে আমি আল্লাহ ভালো করে জানি। শুধু তাই নয়, ওয়া আ'লামু মা তুবদুনা, বান্দা তোমরা যেটা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, বান্দা তোমরা যেটা গোপন করো, আমি আল্লাহ হচ্ছি এমন এক রব, আমি আল্লাহ কিন্তু সব বিষয় ভালো করে জানি। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সামনে মানুষের মর্যাদাকে প্রকাশ করলেন। আদম পয়গম্বর তার মর্যাদা সমস্ত ফেরেশতাদের সামনে প্রকাশ করে আমার আল্লাহ পুরা মানব জাতির শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রকাশ করে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এ ফেরেশতার দল, উসজুদু, এ ফেরেশতার দল, তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে খুব সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতার দল, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদেরকে সিজদা করার কথা যখন বললেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে মিস্টার ইবলিস আদম পয়গম্বরকে সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, আবা, ইবলিস পয়গম্বর আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো। শুধু অস্বীকার করলো না, ওয়াস্তাকবারা, এই ইবলিসে অহংকার, অহমিকা, দাম্ভিকতা প্রদর্শন করলো। আমার আল্লাহ বলেন, ফলে এই ইবলিস শয়তান সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার প্রাণের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা
আদম পয়গম্বরকে সিজদার মাধ্যমে পুরা মানব জাতির শ্রেষ্ঠত্বের বর্ণনা আমার আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কিন্তু আমার মুসলমান ভাইরা, মানুষ হিসাবে মানুষের সম্মান আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে প্রকাশ করেছেন। তবে এই মানুষদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে তার চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। একজন মুমিনের আল্লাহ তাআলার কাছে কত দাম! হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআত, পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন, যতদিন এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে, ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একজন মর্দে মুমিন, একজন মুমিনের কত সম্মান, কত পাওয়ার, কত ইজ্জত পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা যখন এই জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করার পর এই জমিন একবার ডান দিকে হেলে পড়ে, একবার বাম দিকে হেলে পড়ে। তার মানে জমিন যখন তার নিজের জায়গায় স্থির থাকে না, ঠিক থাকে না, আমার আল্লাহ তখন জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড় বানাইলেন। পাহাড় বানায়া আল্লাহ তাআলা যেই মাত্র জমিনের উপর রেখে দিলেন, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জমিনের উপর রেখে দিতে দেরি, সঙ্গে সঙ্গে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এবার ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়। ফেরেশতারা আশ্চর্য হইয়া আল্লাহ তাআলাকে বলতে থাকে, রব্বুল আলামিন, এত পাওয়ার, এত ক্ষমতা দিয়ে তুমি পাহাড়কে বানাইছো, জমিনের উপর রেখে দিল, জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন, আমরা তোমার কাছে একটু জানতে চাই, এই পাহাড়ের চাইতো পাওয়ার আর ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা কোন মাখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা এই পাহাড়ের চাইতেও পাওয়ার আর ক্ষমতা দিয়ে আরেকটি মাখলুক বানিয়েছি। রব্বুল আলামিন, পাহাড়ের চাইতেও পাওয়ার দিয়ে কোন মাখলুকটা তুমি বানাইছো? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাহাড়ের চাইতেও পাওয়ার দিয়ে আল হাদিদ, লোহাকে বানাইছি। আমার মুসলমান ভাইরা, এই লোহাকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিলেন, এই লোহা দিয়ে মানুষ কোদাল বানায়, কোদাল বানায়া বিশাল বড় পাহাড়কে কাটতে কাটতে টুকরো টুকরো তারা করে ফেলে। আল্লাহ তাআলা পাহাড়ের চাইতেও পাওয়ার দিয়ে লোহাকে সৃষ্টি করেছেন। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, আমরা বুঝতে পেরেছি পাহাড়ের চাইতেও লোহাকে তুমি পাওয়ার দিয়ে বানিয়েছো। রব্বুল আলামিন, একটু জানতে চাই, এই লোহার চাইতেও পাওয়ার দিয়ে কোনো মাখলুক আল্লাহ তুমি সৃষ্টি করেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শুনো, এই লোহার চাইতেও পাওয়ার দিয়ে আমি আল্লাহ আগুনকে বানিয়েছি। মুসলমান, আগুনকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, এই লোহার মতো
শক্তিশালী জিনিসকে আগুনের মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে লোহার মতো শক্তিশালী জিনিস মোমের মতো গলে যায়। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই আগুনের চাইতেও পাওয়ার দিয়ে কোন মাখলুক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তুমি সৃষ্টি করেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা আগুনের চাইতেও পাওয়ার দিয়ে আরেকটা মাখলুক বানিয়েছি। বলে, রব্বুল আলামিন, তুমি এর চেয়েও পাওয়ার দিয়ে কোন মাখলুকটা তুমি বানাইলা? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা আগুনের চাইতেও পাওয়ার দিয়ে পানিকে বানাইছি। মুসলমান, পানিকে আল্লাহ এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, এই আগুনের উপর যদি আপনি পানিকে ঢেলে দেন সঙ্গে সঙ্গে আগুনের মতো শক্তিশালী জিনিস নিভে যায়, শেষ হয়ে যায়। এবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আমরা বুঝতে পারলাম আগুনের চাইতেও পাওয়ার দিয়ে তুমি পানিকে সৃষ্টি করেছো, পানির চাইতেও পাওয়ার দিয়ে আল্লাহ তুমি কোনো মাখলুক বানাইছো নাকি? আমার আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা পানির চাইতেও পাওয়ার দিয়ে আরেকটা মাখলুক বানিয়েছি। বলে, আল্লাহ তুমি কি বানাইছো? বলে, পানির চাইতেও পাওয়ার দিয়ে আমি আল্লাহ তাআলা বাতাসকে বানিয়েছি। বাতাসের চাইতেও পাওয়ার দিয়ে আমি আল্লাহ আরেকটি মাখলুককে বানিয়েছি। বলে, আল্লাহ তুমি কি বানাইছো? বলে, বাতাসের চাইতেও পাওয়ার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের ফেরেশতাদেরকে বানিয়েছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, এই ফেরেশতার দল তাদের পাখা দিয়ে যখন পাহাড়কে বাড়ি দিবে, পাহাড় সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনকে যখন বাড়ি দিবে, জমিন সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দান করলেন। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, আমাদের ফেরেশতাদের চেয়ে পাওয়ার দিয়ে কোন মাখলুক তুমি কি বানাইলা? আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের চাইতেও পাওয়ার দিয়ে আরেকটা মাখলুক বানিয়েছি। বলে, আল্লাহ তুমি কি বানাইলা? বলে, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের চাইতেও পাওয়ার দিয়ে ইনসান, মানুষকে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতেও পাওয়ার দিয়ে আমার একজন মুমিন বান্দাকে বানাইলাম। আমার মুমিন বান্দার কত পাওয়ার জানো গো? আমার মুমিন বান্দা গভীর রজনীতে উঠে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে, আমার ফেরেশতার দল, তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিলাম, তোমরা আমি আল্লাহর আরশের খুঁটি নাড়াইতে পারো না, কিন্তু আমার মুমিন বান্দা গভীর রজনীতে উঠে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না কাটি শুরু করে, আমি আল্লাহর আরশের খুঁটিগুলো তখন থরথর করে কাঁপতে শুরু করে।